বধূ অক্কুরের রথে করে যখন বাবা কৃষ্ণ বলরামকে নিয়ে চলে যাচ্ছে, রাধারানী সেই অতি প্রেম যত্ন সহকারের মালা দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। প্রাণবধূ, ওগো বধূ, তুমি একবার দাঁড়াও, আমি ক্ষণিকের জন্য তোমার বদনখানায় একবার দর্শন করব। কিন্তু বাবা কৃষ্ণ আমার অক্কুরকে বলে দিচ্ছে, অক্কুর তুমি রথ থামিও না, চলে চলো, আর বিলম্ব করো না। রাধারানী মনে মনে চিন্তা করছে, তাই তো গোবিন্দ যদি আমার ছেড়ে চলে যাবে, এ জীবনের তো আর কোনো মূল্য থাকবে না, আমি তো গোবিন্দ ছাড়া আর কিছু জানি না। রাধারানী দেখলো গোবিন্দ সত্যিই যদি চলে যায়, বেঁচে থাকার চেয়ে তো মরে যাওয়া ভালো। যাত্রাকালে বাবা সব দর্শন ভালো, তার চেয়ে গোবিন্দ আমার সবটা দর্শন করে যায়। রাধারানী কি করলো মা, ছুটতে 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 গিয়ে ওই অক্কুরের রথের সম্মুখে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। যখনই আছাড় খেয়ে পড়েছে, গোবিন্দ কি মা আর যেতে পারে? সঙ্গে সঙ্গে অক্কুরকে বলল, অক্কুর তুমি ক্ষণিকের জন্য রথটা থামা। রথের সম্মুখে রাধারানী নিজের প্রসারিত বক্ষখানি পেতে দিয়েছে। গোবিন্দ, ওহে দয়াময়, আজ তো তুমি চলে যাবে, চলেই যখন যাবে, ওগো দাদা দাও দাও রথ চালাই, রথ চালায়ে রথ চালায়ে লাগা, আমি দিলাম রথ চালাইয়ে আমি দিলাম তুমি দাদা